হ্যালো বন্ধুরা, স্বাগতম মিষ্টি গল্প বিডিতে। আজকের গল্পের নাম রাত 12টার ফোন। শাওনের রাত একেবারে অদ্ভুত হয়ে যায়। একটি ফোন কল তাকে একদম পুরোপুরি কাঁপিয়ে দেয়। পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ মুহূর্তে আছে এক চমকপ্রদ মোড়। তো দেরি না করে গল্পটি শুরু করা যাক। রাত তখন ঠিক 12টা 10 মিনিট। বাইরে নিস্তব্ধ, আর ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। শাওন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার ফোনে বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। শাওন অবাক হলো, এত রাতে কে ফোন দেবে। দ্বিধা নিয়ে কল রিসিভ করতেই ও পাশ থেকে ভেসে এলো একটা অদ্ভুত পাঙা গলা। শাওন, দরজা খোলো, আমি চলে এসেছি। শাওন ঠান্ডা হয়ে গেল। গলার শব্দটা যেন সে চেনে, কিন্তু মনে করতে পারছে না। আরো ভয় লাগলো যখন দেখলো পাশের রুম থেকে হাওয়ার শব্দ আসছে, অথচ সব দরজা জানালা বন্ধ। সে ফোনটা কানে ধরে বলল, আপনি কে? আমার ঠিকানা কিভাবে জানেন? ও পাশ থেকে আরেকটা বাক্য, আমি তো তোমার পুরনো বন্ধু, তুমি আমাকে ভুলে গেছো। ঠিক তখনই শাওনের দরজায় টোকা পড়ল। শাওন চমকে উঠে দরজার দিকে তাকালো। টোকা থেমে গেল, কিন্তু ফোনের পাশে সেই রহস্যময় গলা ধীরে ধীরে বলল, দরজা তো খুললে না, তাই আমি এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছি। শাওনের বুক ধড়ফড় শুরু হলো। সে ধীরে ধীরে ঘুরে পিছনে তাকালো। কালি, কেউ নেই। সে আবার ফোনে বলল, মজা করছেন কেন? কে আপনি? এবার ফোনের ওপাশের গলা বদলে গেল। একটা পিস পিস করা কর্কশ শব্দ। 3 বছর আগে যাকে তুমি সাহায্য করনি, যার জন্য আজ অভিচার হয়নি, আমি সেই মানুষটার একটা। শাওন তোতলাতে লাগলো, আমি তো কাউকে চিনতে পারছি না। ওপাশ থেকে উত্তর এলো, আজ ঠিক 12টা 12 মিনিটে তোমার দরজার সামনে আমি হাজির হব। সামনে নিও। ফোন কেটে গেল। শাওন দৌড়ে জানালা দিয়ে বাইরে তাকালো। গলির শেষ মাথায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে শাওনের বাড়ির দিকে এগিয়ে আসছে। ঘড়ির কাঁটা তখন 12টা 11। আরো 1 মিনিট বাকি। শাওন কি বাঁচবে? ছায়াটা কি সত্যিই কোনো আত্মা, নাকি কোনো প্রতিশোধের গল্প শুরু হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।